হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো শনিবার আর আজকে যাচ্ছি বাড়িতে সকাল সকাল, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। আর এত সকালে যাওয়ার কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আবার আরেক জায়গায় যাওয়ার আছে, তো তোমাদের সাথে এই ভিডিওতে সবটা শেয়ার করব। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো চলো এখন বেরোই, আর বেশি কথা না বলে ভিডিওটাও শুরু করা যাক। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাদের দোকানে কিছু কাজ রয়েছে, এই দুদিনের জন্য এসেছি। প্রচুর হাতে কাজ রয়েছে, একদম সময় নেই, কারণ এর মধ্যে আর আসা হবে না। আর দাদার বিয়েও খুব কাছাকাছি, তাই কিছু কেনাকাটা রয়েছে। এখন যাচ্ছি একটু আমাদের দোকানে, ওখান থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর মা বেরোবো, আবার যাবো একটু কাঁচরাপাড়াতে। তো মাম্মাকে নিয়ে এখন যাচ্ছি আমাদের দোকানে, তো চলো যাই। বাড়ি থেকে বেরোতেই দেখলাম হাজবেন্ড, দাদা আর তার সাথে এদিকে আমার ছোটদার ছেলেও ছিল। ওরা এখন গাড়িটা নিয়ে যাচ্ছে একটু গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য। তো বললাম একবারে আমাদের বাজারে নামিয়ে দে একটু, সেই কারণে গাড়িতেই চলে এসেছি। আর মাম্মাকে তো বিয়ের একটা সুন্দর ড্রেস দাদুর থেকে নিতেই হবে, তাই দাদু বাড়ি থেকেই বলে দিয়েছিল যে ওকে নিয়ে যাস, একটা সুন্দর ড্রেস রয়েছে, একটা লেহেঙ্গা রয়েছে, সেইটা মাম্মাকে দেবে। তো ওই জন্য মাম্মাকে নিয়ে গেছিলাম। আরও মার কিছু নেওয়ার ছিল দোকান থেকে, সেগুলো নিয়ে টোটো ধরে আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। দোকান থেকে এসে স্নান করে নিয়েছি, এখন মামার ভাতও বেড়ে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। তারপরে ওর পাতেই আমি একটু খেয়ে নেব, তারপরে বেরিয়ে যাবো। আর ওকে আজকে নিয়ে যাচ্ছি না, বাবার কাছে ও রয়েছে, ওর বাবার কাছে ও থাকবে, আমি আর মা যাব। আসলে আজকে যে কেনাকাটা করতে যাচ্ছি বিয়ে উপলক্ষে, বা শাড়ি কিনবো, তো তো হ্যাঁ নিয়ে যাব, তোমাকেও নিয়ে যাব। তো আজকের এই কেনাকাটাটার কথা ছিল কালী পুজো বা ভাইফোঁটার সময়, যখন আমি আসবো বলেছিলাম, তো তখন ভেবেছিলাম যাব। তো মামার শরীর খারাপের জন্য তখন তো যেতে পারিনি, তাই এখন আসলাম। আর ওয়েদারটাও এখন ভালো যাচ্ছে না, তাই ওর বাবার কাছে রয়েছে, আমি আর মা তাড়াতাড়ি গিয়ে সব কিছু সেরে আবার বাড়ি ফিরবো। তো চলো এখন ওকে খাইয়ে নিই। আর আমাদের বাড়িতে, পাশের বাড়িতে প্রচুর কাজ হচ্ছে, তাই আওয়াজও খুব বেশি, কথা ওই জন্য বলতে পারছি না। তো চলো বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। এই হচ্ছে মাম্মার আজকে খাওয়ার, আমাদেরও একই মেনু হয়েছে। তো এখানে ভাত, বেগুন ভাজা আর ঝিঙা পোস্ত, আর এখানে রয়েছে পনির। যেহেতু আজকে শনিবার, তাই আমাদের এই বাড়িতেও নিরামিষ খায় শনিবারে, শ্বশুর বাড়িতেও নিরামিষ খায়। এখন মাম্মাকে এটা খাইয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বেরোচ্ছি, বাজে দুপুর 2, বাবা এখনও দোকান বন্ধ করে আসেনি। তো আমরা একটু আগেই বেরোচ্ছি, কারণ মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে আবার রোদ উঠছে। তো যাই হোক, চলো এখন বেরোই, এখান থেকে বাস ধরবো। মা এগিয়ে গেছে সামনে, তো চলো যাওয়া যাক। বাসের জন্য আর অপেক্ষা করতে হয়নি, ওখান থেকে টোটো পেয়ে গেছিলাম। আর তারপরে অটো ধরে চলে আসলাম এই বিবেকানন্দ মার্কেটটায়। এখান থেকে নেব বিয়ের জন্য একটা জুতো। আসলে পুজোতেই জুতো কিনতে পারতাম, কিন্তু ঘরে জুতো ছিল বলে আর তখন আর কিনিনি। ভাবলাম বিয়ের আগে দিয়ে একবারে জুতোটা কিনে নেব, তাহলেই একবারে দুটো কাজ হয়ে যাবে। আর ঢোকার সাথে সাথেই আমার যেহেতু ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ, তো সেই জন্য সামনেই জুতোটা ছিল যেটা, সেটাই আমার পছন্দ হয়ে গেছিলো একবারে। তবুও দু একটা একটু ট্রাই করছিলাম, অনেক সময় পরলে বোঝা যায় যে কোনটা ভালো লাগছে, তাই দেখছিলাম। আর এইদিকে দেখো, তো আমি এগুলো দেখতে ব্যস্ত ছিলাম। মা বলছিল কি তুই ভিডিও করবি না, দে আমাকে, আমি করে দিচ্ছি। তাই বললাম ঠিক আছে তুমি করো। সেই জন্য মা যতটুকু পেরেছে করেছে আর কি। আর আমি না খুব একটা যেহেতু হিল জুতো পরতে পারি না, কোনো দিনই পরিনি, আর অভ্যাসও নেই পরার, তাই একটু ফ্ল্যাট জুতোর মধ্যেই দেখছিলাম। তো যাই হোক, ফাইনালি ব্ল্যাক কালারের মধ্যে এই জুতোটাই নিলাম। তারপরে ওই মার্কেটেই মাম্মার জন্য একটা শীতের নাইট ড্রেস মা পছন্দ হয়েছিল দেখে খুব, তো বললো এটা নিয়ে নে। আর আমিও দুটো গেঞ্জি আরও এক্সট্রা নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম যার জন্য বিশেষ করে আসা, শাড়িটা নেওয়ার জন্য।
অন্য সময় কাঁচরাপাড়ায় বিমল বা আগমনী থেকে কেনাকাটা করেছি, কিন্তু এবছর যেহেতু এখানে জোয়ারদারটা ওপেন হয়েছে তো সেই কারণে প্রথম থেকেই ঠিক ছিল এখানেই আসবো। তাই এদিক ওদিক আর না ঢুকে সোজা এখানেই চলে আসি। এখান থেকেই মোটামুটি আমার বাজেটের মধ্যে যেইগুলো নেব ভেবেছিলাম সেই রকমই দেখছিলাম। তো চলো তোমাদের সাথেও এখানকার কিছু কালেকশন শেয়ার করি। বেশ কটা শাড়ি দেখার পরে দাদার বিয়েতে পরার মতন একটা শাড়ি তো নিয়েই নিয়েছি। এরপরে রিসেপশনে পরবো বলেও একটু পার্টি ওয়্যার বা একটু ডিজাইনার শাড়ি দেখতে চেয়েছিলাম। তাই এখানে দেখো অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আমার না সেগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না। তো তারপরে হঠাৎ করে এই যে ব্লু কালারের শাড়িটা, এটার দিকে নজর যায়। আর দেখার সাথে সাথে মা একবারেই বলে যে তুই এটাই নে, এটাই তোকে ভালো লাগবে। তো তারপরে হাজব্যান্ডকেও ভিডিও কলিং করে করে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগে। তো সবাই বলছিল এইটাই বেশি ভালো লাগছে। আর যখন হাতে নিয়ে এমনি শাড়িটা দেখছিলাম তখন বোঝা যাচ্ছিল না, কিন্তু গায়ে ফেলার পরে কিন্তু বোঝা যাচ্ছিল যে শাড়িটা কেমন লাগছে বা লাগতে পারে। সেই কারণে এটাই ফাইনাল করলাম। আমারও বেশ ভালোই লাগছিল। তো তোমরাও জানিও কেমন হয়েছে, বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো দুটো শাড়ি তো নেওয়া হয়ে গেছে। তারপরে আরও একটা শাড়ি আমার দিদার জন্য নিয়েছিলাম, সেগুলোই দেখছিলাম। আর জানো তো, যেরকম ভেবে আসি তার উল্টোটাই হয়। যেহেতু আমি এখান থেকে শাড়ি নেব ভেবেই রেখেছিলাম, তাই ওদের সমস্ত ভিডিও বা আপডেট কিন্তু আমি ফলো করি। তাই ওদের ভিডিও দেখে বেশ কিছু শাড়ির স্ক্রিনশট নিয়ে এসেছিলাম যে এরকমের মধ্যে নেব, কিন্তু সেই সব আমি কিছুই পাইনি। আসলে যেটা বুঝলাম, এখানে এই সমস্ত স্টক দেখার পরে, স্টক তো প্রচুর রয়েছে কিন্তু ওদের শান্তিপুর ব্রাঞ্চেই কিন্তু বেশি স্টক, মানে বেশি ভ্যারাইটি বা মানে অপশানটা অনেক বেশি পাওয়া যায় কাঁচরাপাড়ার থেকে। আর হতেই পারে যেহেতু শান্তিপুরটা ওদের মেন ব্রাঞ্চ, সেই জন্য। আর এক বছরও যেহেতু এখানে হয়নি, তাই পরে হয়তো আস্তে আস্তে এখানেও অনেক স্টক আসবে। তাই আমি যেগুলো দেখে এসেছিলাম এখানে মোটামুটি সবই সোল্ড আউট ছিল। তবুও নিজের পছন্দ মতন দুটো শাড়ি পেয়ে গেছি। আর তার সাথে দিদার জন্য একটা মালকটনের শাড়ি নিয়েছিলাম। তারপরে এই যে বিল কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি। আর যেহেতু সদ্য পুজোটা গেছে সেই জন্য একদম ফাঁকা ফাঁকাই ছিল। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বিলটা করে বেরোবো। কেনাকাটা আমাদের হয়ে গেছে এখান থেকে, এখন ব্যাগ কিনবো। তো চলো যাওয়া যাক। ব্যাগ কিনে বেরোতেই দেখলাম বাইরে একটু সন্ধে সন্ধে হয়ে এসছে। আর এই শীতের বেলা পড়ে গেছে মানেই হচ্ছে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়া। আর আজকে যেহেতু নিরামিষ, বাইরে এটা ওটা খেতেও পারবো না। তো মাকে বললাম চলো একটু দই ফুচকা খাই। আর তার সাথে কাঁচরাপাড়ায় আসলে যেটা রাস্তার পাশেই সবসময় পাওয়া যায় আর আনতেই হবে, ভীষণ ভালো লাগে, সেটা হলো ডালের বড়া। তো বাড়ির জন্য ডালের বড়া আর তার সাথে একটু চপও কিনে নিয়েছিলাম। তারপরে ফুটপাথ থেকে অনেক জিনিস কেনাকাটা করেছি, সেই সব আর ভিডিও করা হয় না, মানে চলতি পথে আর কি কিনেছি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। যেহেতু সন্ধে পেরিয়ে গেছে, মা বলছিল একটু চা না খেলে আর হচ্ছে না, তাই দুজন মিলে একটু দাঁড়িয়ে চা খেয়ে এখন যাব সোজা বাড়ি। আর বাড়ি এসেই দেখো মাম্মাকে পাহারা দেওয়ার জন্য আরও দুজন চলে এসছে। পাহারা দেওয়া বলে ভুল হবে, মানে ওকে সামলানোর জন্য। নিশান্ত আছেই, মামা বাড়িতে আসলেই ওর সব থেকে প্রিয় মানুষ। আর তার সাথে ভাইও ছিল, ওর সাথে এতক্ষণ খেলা করছিল। নাও খাও তোমরা। বাবা একটা একটা করে খাও। একটা নি দাদার। এটা কি খাবে? আর এটা আমি খাবো। দেখো আমি দিচ্ছি। তুই খাবি বলছে কিন্তু ও খেয়ে নিচ্ছে তোর থেকে। মানে আমার জন্য আছে তো
তোমরা খাও। খাবি না তো? বাড়িতে এসেই সবার জন্য এখানে চা করে নিলাম। এখন চা খেয়ে চলো আগে তোমাদের দেখাই সকালবেলা মাম্মাকে বাবা যে লেহেঙ্গাটা বা এটাকে ঘাগরাও বলা যায় সেইটা, এই রেড কালারের ঘাগরাটা দিয়েছে বাবা, যেটা ভীষণ সুন্দর ছিল। কিন্তু আমি তো চিন্তা করছিলাম দাদার বিয়ের সময় যেই পরিমাণ ঠান্ডা পড়বে ওকে আমি কি করে এইসব পরাবো। সোয়েটার তো আছেই, তাছাড়াও কিভাবে পরাবো, মানে দিয়ার বিয়েতে একরকম গেছে, এইবার জানি না কি হবে। তো ম্যাডাম ভীষণ খুশি এই নতুন জামাটা পেয়ে। বসলাম সব কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি কি কেনাকাটা করলাম। সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখনও অবধি বসার সময় পাইনি, একটার পর একটা করেই যাচ্ছি। মানে একটু যে বসে ভিডিও করব বা একটু রেস্ট নেব সেটারও সময় পাইনি, তো ভীষণ টায়ার্ড লাগছে। তবুও ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ মানে অনেক দিন পর এত কিছু কেনাকাটা করেছি, তো ভীষণ এক্সাইটেড তোমাদের সাথেও শেয়ার করব সেগুলো। তো চলো আগে বিয়ের শাড়িটা কি কিনলাম তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমার বিয়ের শাড়ি, একদম লাল বেনারসির মতন লাগছে কিন্তু বেনারসি নয়, একদম রেড কালারের মধ্যে। আসলে আমার যে বিয়ের শাড়িটা সেটা পেঁয়াজি কালারের মধ্যে এই সেম মানে আম কলকা এরকম মোটিভের মধ্যে রয়েছে। তো আমি তো বিয়ের সময় মানে সবাই ওটা পছন্দ করেছিল, আর আমার সেরকম কোনো ডিমান্ড ছিল না যে বিয়েতে লালই পরবো। তো সবাই মিলে ওই রানী কালারটা পছন্দ করেছিল, তো রানীটাই নিয়েছিলাম। তো লাল শাড়ির বা বেনারসির একটা শখ ভীষণ ছিল, সেই শখটা আর কি মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। এটা তো বেনারসি নয় কিন্তু বেনারসির মতনই অনেকটা লুকটা দিচ্ছে, আর ভীষণ সফট, যার জন্য নেওয়া। একটু সফট না হলে বেশি ভারী শাড়ি পরতে পারি না, এমনি যেরকম চেহারা কেমন হয়েছে তোমরা জানিও। এবার রিসেপশনের জন্য একটা শাড়ি নিয়েছি। যাই হোক, এই হচ্ছে বউ ভাতের শাড়িটা। ওখানে তো তোমরা ভিডিওতে দেখছিলেই যে আমি এই শাড়িটা পরে দেখছিলাম। তো অনেক দেখার পর এইটাই আমার একদম ভালো লাগলো, মানে মারই বেশি পছন্দ হয়েছিল শাড়িটা, বলছিল এটাই নে, এটা বেশি ভালো লাগছে। তার উপরে শাড়িটা পুরোটাই এরকম সুতোর কাজ, এই যে কোনো স্টোন ওয়ার্ক নয়, মানে পুরোটাই এরকম পিঙ্ক কালার, গ্রিন আর সাদা দিয়ে সুতো দিয়ে কাজ করাই যায়। এই হচ্ছে আমার রিসেপশানে মানে দাদার বিয়ের রিসেপশনের শাড়িটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। এছাড়া টুকটাক অনেক কিছু কেনা হয়েছে যেগুলোর প্ল্যানিং করে যাইনি সত্যি কথা বলতে, কিন্তু কাঁচরাপাড়ায় যারা কেনাকাটা করতে যায় আর রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে এমন জিনিস চোখে পড়ে যে তখন আর মানে না কিনে পারা যায় না। তো একরকম ভেবে যায় আর একরকম হয়ে যায়। তো আসা যাওয়ার পথে অনেক কিছু কেনাকাটা হয়েছে, তো দেখাই তোমাদের। ব্যাগের দোকানে গেছিলাম, সেখান থেকে একটা নিয়েছি এই বটুয়াটা, এই যেটা নিচটা এরকম হলুদের মধ্যে কাজ করা আর ওপরটা ভেলভেটের মধ্যে, এই যেটা। মামার জন্য অনেকগুলো জামা কিনেছি, মানে এটা মাই ওকে দিয়েছে, মানে নাইট ড্রেস আর কি, একটা রাতের জন্য। আরও দুটো গেঞ্জিও কিনেছি, এই একটা আর এই একটা। আর নিয়েছি 3টে পিলো কভার। আর আমাদের পিলো কভারগুলোর অবস্থা ভীষণ খারাপ, ওই প্রচণ্ড জলে আয়রন হয় তো 2 দিন পরপরই মানে রঙগুলো কেমন ফেড হয়ে যায়। তার আমার একটু হোয়াইট বেসের ওপরে যেহেতু ভালো লাগে বেডশিট বা পিলো কভার, তো সাদাগুলো সব হলুদ হয়ে গেছে এখন, যার জন্য আবার এইরকম সেম আর কি ছাপার মধ্যে 3টে পিলো কভার কিনেছি। এগুলো সব রাস্তার পাশেই বিক্রি হচ্ছিলো, বেশ একটু সস্তাও হয় ওখান থেকে কিনলে, আর দোকান দিয়ে কিনতে গেলে এগুলোই আবার মানে অনেক দাম হয়। তার উপরে এটা একদম পিওর কটনেও পেয়েছি, তো 3টে নিয়ে নিয়েছি। আর নিয়েছি এই টেবিল কভারটা, ডাইনিং টেবিল কভারটা। আরও টুকটাক কিছু জিনিস কিনেছি, সেগুলো আর এখানে নেই। যেরকম একটা শল কিনেছি, তারপরে মাম্মার কানবাঁধুনি কিনেছি, ওর একটা প্যান্ট কিনেছি, এরকম আর কি জিনিস কিনেছি কিছু। প্রচুর কেনাকাটা আজকে করেছি, একদম মনও ভীষণ খুশি। সারাদিনে যতই আর কি পরিশ্রম হোক, টায়ার্ড হয়ে যায় না কেন, মন তো খুব খুশি হয়ে গেছে এত কিছু যে কেনাকাটা করতে পেরেছি। তো যাই হোক, বড় একটা চিন্তা ছিল শাড়িটা নিয়ে, যে বিয়ে চলে আসলো, শাড়ি কিনলে তারপরে ব্লাউজ বানানোর জন্য মিনিমাম একটা টাইম তো লাগবে, তারপরে জুয়েলারিও কিনতে পারছি না যতক্ষণ না পর্যন্ত মানে শাড়ি কেনা হচ্ছে। বাড়ির বিয়ে একটা আলাদাই কিন্তু আনন্দ, তো এইটুকু টাইম তো মানে খুব কমই, মানে আমার তো একদম শেষের দিকে সব কিছু, সবার এতদিনে সব হয়ে গেছে, আমার এখনও কিছুই আমি করিনি। তো যাক, এই কাজটা হয়ে গেল, এবার নিশ্চিন্ত। তো যাই হোক, বিয়ের কেনাকাটা 90% কমপ্লিট। এখন যা আছে ছুটছাট ওগুলো ওইখানে গিয়ে সব কেনাকাটা করবো বাড়ি গিয়ে আর কি।
তো চলো এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে, তার উপরে আজকে দুজন মিলে আমি আর মা এত হেঁটেছি, মানে এ মাথা ও মাথা যে কভার করেছি, মানে এইসব ছুটছাট জিনিস কেনার জন্য আর কি। তো এখন মনে হচ্ছে একটা প্যারাসিটামল খেলে খুব ভালো হয়। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, খুব ছোটোর মধ্যে তাড়াতাড়ি করে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমার কেনাকাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।